আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো দৈনন্দিন জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটা পরিচিত আমাদের অসুখ, যেটাকে আমরা বলি সাধারণ ঠান্ডা জ্বর বা কমন কোল্ড বলি। এবং এটার সাথে আলোচনা করব যে এই কমন কোল্ডের সাথে রিলেটেড কিছু কাশি বা যেটাকে আমরা বলি পরবর্তীতে যে কাশিটা হয় পোস্ট ভাইরাল কাফ, এই দুটো জিনিস নিয়ে। যেহেতু এই আমাদের দেশে সিজনাল ফ্লাকচুয়েশন হয়, টেম্পারেচার ফ্লাকচুয়েট করে, এই কারণে ভাইরাল ইনফেকশনগুলি আমাদের প্রায় প্রতিনিয়তই দেখা যাচ্ছে পরিবার পরিজনের মধ্যে। কমন কোল্ড বা সাধারণ ঠান্ডা জ্বর হলো যখন বিভিন্ন রেসপিরেটরি ভাইরাসগুলি আপনার নাকে, মুখে, গলায় প্রবেশ করে যখন হাঁচি, কাশি, নাক বন্ধের উদ্রেক করে, সেটাকে আমরা বলি কমন কোল্ড বা ঠান্ডা জ্বর। এর সাথে আপনার হালকা জ্বর, গায়ে ব্যথা থাকতে পারে, নাক বন্ধ থাকতে পারে এবং সামান্য সময় কিছু সময় গলা ব্যথাও হতে পারে। তো আপনারা সবাই জানেন এগুলা 7 থেকে 10 দিনের মধ্যে নিজে নিজেই নিরাময় লাভ করে। তবে আপনার ক্ষেত্রে করণীয়টা কি? আপনি কি হোম রেমেডি নেবেন? আপনাকে অবশ্যই ওই টাইমটাতে একটু নিজেকে হাইড্রেটেড রাখতে হবে। গরম পানি সেবন করবেন, পর্যাপ্ত পরিমাণে পানি খাবেন, বিশ্রাম নিতে হবে। রেস্ট হচ্ছে সবচেয়ে ভালো ট্রিটমেন্ট এই ক্ষেত্রে, রেস্ট অ্যান্ড হাইড্রেশন। এবং সাথে যদি কিছু ওভার দ্য কাউন্টার আমরা কোনো অ্যান্টিহিস্টামিন, এমন জ্বর থাকলে যদি কোনো আমরা প্যারাসিটামল যদি ওষুধ খাই, সেটাও আমরা সেবন করতে পারবো। এর বাইরে কিছু নাকে আমরা ভাপ নিতে পারি, সল্ট ওয়ার্ম ওয়াটার গার্গলিং করতে পারি, এগুলো আমরা ব্যবস্থা নিতে পারি। এখন আপনি এটা প্রিভেন্ট করার জন্য কী করুন? অবশ্যই নিজের পার্সোনাল প্রোটেক্টিভ মেজারগুলো নিতে হবে। যেমন হচ্ছে আমরা বাইরে গেলে, ধুলাবালির মধ্যে গেলে, অধিক ক্রাউডেড প্লেসে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করব। এবং বিভিন্ন জায়গা থেকে আসার পরে বা বিভিন্ন ধুলাবালির মধ্যে যাওয়ার পর আমরা অবশ্যই নিজেদের পার্সোনাল হাইজিনটা মেনটেন করব। এবং হচ্ছে হাত দিব, হাত না ধুয়ে, হাত ধুবো, হাত না ধুয়ে আমরা যেন খাবার খেতে না বসি বা মুখে হাত যেন না দিই। এই বিষয়গুলো আমরা জানি যে সেই কোভিড সময় থেকে আমরা সবাই এই বিষয়টা অতিরিক্ত সচেতন হয়ে গেছি। বাট এরপরও এই যে সিজনাল ফ্ল্যাকচুয়েশনের কারণে, আমাদের টেম্পারেচার ফ্ল্যাকচুয়েশনের কারণে আমাদের বারবার এই ঠান্ডা জ্বরগুলি হচ্ছে এবং আমরা প্রায় চিকিৎসকের শরণাপন্ন হচ্ছি। এইবার আসেন ঠান্ডা জ্বরের পরে যে কাশিটা হয়, অনেক সময় জ্বরের মাঝখানেও, ঠান্ডার মাঝখানেও কাশি শুরু হতে পারে। তো দেখা যায় অনেকের ক্ষেত্রেই কাশিটা দীর্ঘদিন ধরে স্থায়ী হয়। অনেক ওষুধ ট্রাই করে ফেলেছেন, অনেক ওভার দ্য কাউন্টার ড্রাগ খেয়ে ফেলেছেন, কিন্তু ওই কাশি থেকে নিরাময় পাচ্ছেন না। এটা হতে পারে একটা পোস্ট ভাইরাল কাফ। আপনার ভাইরাল ইনফেকশনটা চলে যাওয়ার পরে এই পোস্ট ভাইরাল কাফটা হতে পারে। এই কাশিটা আমরা জানি যে আমাদের শরীরের ন্যাচারাল ডিফেন্সিভ একটা প্রসেস। সো অত উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। কিন্তু সামটাইমস এই কাশিটা খুবই ডিস্ট্রেসিং হয়ে যায়। রাতে কাশি হয়, দিনে কাশি হয়, এবং জ্বর ভালো হয়ে যাওয়ার পর কাশির মাত্রা আরও বাড়তে থাকে। এরকম আমরা অহরহ প্রতিদিন রুগী দেখছি। সো এই সমস্যা হচ্ছে পোস্ট ভাইরাল কাফ। তো এইটা নিয়ে বেশি উদ্বিগ্ন হওয়ার কিছু নাই। সিম্পল যে মেজারগুলি আপনি নিচ্ছিলেন সেটা কন্টিনিউ করলে এটাও আসলে সময়ের সাথে ভালো হয়ে যায়, কিন্তু সময়টা আসলে অনেক লম্বা লাগতে পারে, 3 থেকে 8 সপ্তাহ পর্যন্ত হতে পারে। তবে আপনাকে খেয়াল করতে হবে এই পোস্ট ভাইরাল কাফটার সাথে আপনার অন্য কোনো সিরিয়াস সিমটম আছে কিনা, যেমন কোনো ধরনের ওয়েট লস বা কাশি রক্ত দেখতে পাচ্ছেন কিনা, বা কাশি অতিরিক্ত ফ্লেম প্রোডাকশন করছে কিনা, এবং আবার কোনো জ্বর আসছে কিনা, যেটা আমরা বলি সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে, সেগুলো বিষয়ে আপনাকে একটু লক্ষ্য রাখতে হবে। আর কেন এই পোস্ট ভাইরাল কাফটা এতদিন আসলে কন্টিনিউ করে? কারণ আমাদের আসলে কিছু রেসপিরেটরি একটা কিছু ইনফ্ল্যামেশন রয়ে যায়, যেটা আসলে যেতে অনেক সময় লাগে। এই কারণে পোস্ট ভাইরাল কাফটা হয়। অনেক সময় সিম্পল মেজার্স নিয়ে এটা ঠিক হয়ে যায়, কিন্তু অনেক সময় আসলেই চিকিৎসকের শরণাপন্ন হতে হয়। কিছু ওষুধ সেবন করালে কিছু কাফ এক্সপেক্টরেন্ট দেওয়া লাগতে পারে, এবং ইন দ্য লং রান কিছু স্পেশালাইজ ট্রিটমেন্টও হয়তো নেওয়া লাগতে পারে, ইনহেলার বা অন্য কোনো ট্যাবলেট আপনাকে নেওয়া লাগতে পারে। তো সেই জন্য আপনারা চিকিৎসকের শরণাপন্ন হবে। কিন্তু এই বাই দিস টাইম আপনি একটু নিজে মাস্ক পরবেন এবং পরিবার পরিজনকে একটু হাইজিন মেনটেন করে থাকতে বলবেন। এবং যেটা করবেন সেটা হচ্ছে যে খুব বেশি উদ্বিগ্ন হওয়ার দরকার নেই। সিম্পল বেড রেস্ট, এই ভাইরাল ইনফেকশনের সিম্পল বেড রেস্ট, হাইড্রেশন মেনটেন করবেন, এবং পরবর্তীতে কাশির জন্য গরম পানি খাবেন, এবং ওভার দ্য কাউন্টার কিছু অ্যান্টিহিস্টামিন এবং কাফ সাপ্রেশন আপনি ইউজ করতে পারেন। যদি কাশি আপনাকে বেশি ভোগায় তাহলে অবশ্যই পরবর্তী স্টেপের জন্য চিকিৎসকের শরণাপন্ন হবেন। ধন্যবাদ।